সেই ইন্ডিয়ার মিডিয়াদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশকে তোমরা সোজা মনে করিও না। এই জমিনের প্রতিটা ইঞ্চি মাটি 18 কোটি 19 কোটি মুসলমানের এই দেশে হিন্দু বাবুদের কোনো জায়গা হবে না। সুতরাং দেখলাম এই আসার পথেও দেখলাম ওরা পরিকল্পনা করতেছে, ওই যে ফেনীর দিক দিয়ে একটু ছোট্ট জায়গা একেবারে বর্ডার কাছে ওরা চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রামে মলমূত্র ফালায়া চট্টগ্রাম দখল করবে। এটা কোনো মানুষের বাসা হতে পারে না। আরে আমরা যদি চাইতাম তোমাদের হিন্দুদেরকে 10 মিনিটে শেষ করে দিতে পারতাম, 10 মিনিট লাগতো। কিন্তু আমাদের দেশে আমরা কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিছি বলেন তো? আমরা এত ধৈর্যের পরিচয় দিয়েছি কারণ এই দেশ কোরআনের দেশ। মুসলমান ধৈর্যের পরিচয় চিনেছে কোরআনের কারণে। এদেশের উলামায়ে কারামেরা বুঝাতে সক্ষম হয়েছে এদেশে মুসলমানও থাকবে, হিন্দুরাও থাকবে। হিন্দুদের যারা পুরোহিত আছে এরাও পর্যন্ত বলেছে আসলে বাংলাদেশে আমরা শান্তিতে আছি, শুধু শান্তিতে, বরং মুসলমানের চাইতে এরা মায়ের কোলে আছে। উৎপত্তি নাই ইহুদি খ্রিস্টান এ ধর্মের তো একটা ধারাবাহিকতা আছে মুসা নবী ঈসা নবীর মাধ্যমে, কিন্তু হিন্দু ধর্মটা এমন একটা ধর্ম যেই ধর্মটা নিজের হাতে বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের হাতের বানানো ধর্ম। আজকে সেই ধর্মের লোকেরা বিশেষ করে বাংলাদেশে যারা আছে, গতকালকে তো আমরা দেখলাম তারা বলল, কিন্তু কিছু মানুষ তেমন আছে সেই ইন্ডিয়ার মিডিয়াদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশকে তোমরা সোজা মনে করিও না। এই জমিনের প্রতিটা ইঞ্চি মাটি 18 কোটি 19 কোটি মুসলমানের এই দেশে হিন্দু বাবুদের কোনো জায়গা হবে না। সুতরাং দেখলাম এই আসার পথেও দেখলাম ওরা পরিকল্পনা করতেছে, ওই যে ফেনীর দিক দিয়ে একটু ছোট্ট জায়গা একেবারে বর্ডার কাছে ওরা চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রামে মলমূত্র ফালায়া চট্টগ্রাম দখল করবে। এটা কোনো মানুষের বাসা হতে পারে না। আরে আমরা যদি চাইতাম তোমাদের হিন্দুদেরকে 10 মিনিটে শেষ করে দিতে পারতাম, 10 মিনিট লাগতো। কিন্তু আমাদের দেশে আমরা কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিছি বলেন তো? আমরা এত ধৈর্যের পরিচয় দিয়েছি কারণ এই দেশ কোরআনের দেশ। মুসলমান ধৈর্যের পরিচয় চিনেছে কোরআনের কারণে। এদেশের উলামায়ে কারামেরা বুঝাতে সক্ষম হয়েছে এদেশে মুসলমানও থাকবে, হিন্দুরাও থাকবে। হিন্দুদের যারা পুরোহিত আছে এরাও পর্যন্ত বলেছে আসলে বাংলাদেশে আমরা শান্তিতে আছি, শুধু শান্তিতে, বরং মুসলমানের চাইতে এরা মায়ের কোলে আছে। অথচ আশ্চর্যের কথা, গত সপ্তাহে কুষ্টিয়ায় এক ইমামের চাকরি চলে গেছে ইসকনের বিরুদ্ধে কথা বলার। এই চাকরি কি হিন্দু খেয়েছে? কথা বলেন, এই চাকরি কি হিন্দু খেয়েছে? গত 3 দিন আগে এক আলেম বয়ান করতেছেন ইসকনের বিরুদ্ধে, সভাপতি দিয়েছে বাধা, ওই সভাপতির সাইজ করছে এলাকাবাসী। পরের দিন সেই মাদ্রাসার, যেই মাদ্রাসার মাহফিল, ওই মাদ্রাসার মোহতামিম সাহেবকে বেধর মারধর করেছে। এদেশে ইসকন লীগের পয়দা হয়েছে। তোমরা প্রমাণ করেছো 17 বছর ইসকন দিয়া তোমরা এই দেশ অত্যাচার করেছো। না হয় তোমরা একজন আলেমকে কিভাবে অত্যাচার করেছো ইসকনের বিরুদ্ধে বললে তোমাদের গায়ে লাগে কেন? ইসকন জঙ্গি সংগঠন পরিষ্কার হয়ে গেছে। আরে সে তো নিজেই বলছে, এই চিন্ময় তো নিজেই বলেছে আমি যা করছি সব দাদা বাবুদের কথায়। এটা কি কারো বানানো কথা না তার নিজের মুখের কথা? এজন্য মুসলমান, ও মুসলমানেরা, কোরআনের পক্ষে এখনো যদি আমরা দলাদলি করি, এখনো যদি মনে করি এটা রাজনীতি, শোনা, এই জমিন কোরআনের জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিন যদি
তুমি এখনো রাজনৈতিক দলাদলিতে তুমি ভারতের পক্ষ টানো, তাহলে পরিষ্কার তোমার মধ্যে ইসলামের মানবতা নাই, দেশপ্রেম নাই। যার মধ্যে দেশপ্রেম নাই সে ইমানদার হতে পারে না। আমার দেশের জমিনের প্রতিটা ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। আমাদের এই দেশকে স্বাধীন করেছে 1952 সালে আমার ছেলেরা রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 5 আগস্ট রক্ত দিয়েছে। আবার যদি আমার দেশে তোমরা যদি দেশ দখলের চিন্তা করো, সাবধান সাবধান, কোনো কাজ হবে না, বিন্দু পরিমাণ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ থাকবেন। কারণ মুসলমানদের এই দেশে আমরা বহু নির্যাতন সহ্য করেছি, অনেক নির্যাতন সয়েছি। আর না, গতকাল ডক্টর ইউনুস আহমদ সাহেব এক কথাই বলেছেন, ওলামায়ে কারাম সব দলের লোকেরা সবাই একটা কথাই বলেছেন, আমরা এই দেশটাকে সম্প্রীতির দেশ বানাতে চাই। এই দেশে আমরা দলাদলি চাই না। হিন্দু হিন্দুর মন্দিরে যাবে, সবাই সবার কাজ করবে, কিন্তু কেউ কারো বিরোধিতা করব না। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমাদের ছাত্ররা। কথা বলেন না কেন? এটা গোটা বিশ্বে এখনো আছে, ভিডিও ফুটেজ আছে, সব মিডিয়াতে আসছে। আমার ছাত্ররা রাত দিন পরিশ্রম করে প্রায় মাসখানেক পর্যন্ত একটা মন্দিরেও যেন হামলা না হয়, তারা যেন নিরাপদে বসবাস করতে পারে। খবর নিয়ে দেখেন নারায়ণগঞ্জে কোনো একজন হিন্দু বলতে পারবে কিনা মুসলমানেরা তাদের উপর আঘাত করেছে? সবাই শান্তিতে আছে। তাহলে যেই সমস্ত মিডিয়ার, যেই সমস্ত ইন্ডিয়ার নেতা বাবুরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা পরিষ্কার জানায় দিতে চাই, আজকের এই মিডিয়ার মাধ্যমে তোমরা পরিষ্কার হয়ে যাও, আর না হয় বাংলার মুসলমান তোমাদেরকে জায়গা দিবে না। কারণ এই ইঞ্চি মাটি আল্লাহ তাআলা এ মুসলমানকে দান করেছেন। কোরআনের দেশ, ইসলামের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, শাহজালাল শাহপরানের দেশে। এই দেশে কোনো ধরনের অন্যায় অবিচার হয়েছে আর হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য সব দলাদলি ভুলে যান, সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর যদি না পারি তাহলে এই দেশ দখল হবে, নিশ্চিত থাকেন। আর যদি সবাই এক থাকেন, এই দেশ কাউকে দিব না। সবাই সবার দল করবে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, প্রত্যেকে প্রত্যেকের দল করবে। বিরোধী যেই সমস্ত ধর্মীয় বিষয়ে যারা বিরোধী আছে তারাও তাদের ধর্ম পালন করবে, কিন্তু কোরআনের পক্ষে, নবীর পক্ষে, দেশের পক্ষে আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ ভাই।